the Honorable Chief Advisor of Bangladesh. It is my great privilege to invite our Honorable Chief. মালয়েশিয়া সফরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Young, creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. তরুণ ও সৃজনশীল জনশক্তির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বিদেশে থাকা তরুণ বাংলাদেশিদের দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ। And now very successful people in those countries, USA, Europe, and or other places. They are in the high positions, very important positions in companies, big companies. But they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for a part of their life. এছাড়াও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। Malaysian investment, the Bangladeshi youth got together to do something really good for the society. ফোরামে অংশ নেন মালয়েশিয়ার জ্বালানি, টেলিকম, পাম অয়েল, মোটরজাত গাড়ি সহ বিভিন্ন উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। পরে প্রধান উপদেষ্টা দেশটির সরকারের সার্বভৌম সম্পদ তহবিল, খাজানা, বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা আজিয়াটা ও হালাল ইকোসিস্টেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে 5G সেবা সম্প্রসারণ ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আজিয়াটার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।